শুকনা মহুলের পানি তুই কি দিয়ে খাওয়ালি ধনী, তুই কি দিয়ে খাওয়ালি ধনী, সারাদিন গাহা মেদ মেদ করেলো সজনী। হাই রে মোর গুণমণি, হাই রে মোর সুরধনী, সারাদিন গাহা মেদ মেদ করেলো সজনী। অটোমেটিক ঠান্ডা। নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ করতে করতে আজকে চলে এসেছি কুদলুং গ্রামে, সিন্দ্রি অঞ্চল, বড়াবাজার থানা। কুদলুং গ্রাম, সিন্দ্রি অঞ্চল, বড়াবাজার থানা। তো আজকে যেটুকুটা দিব না, আজকে যেটুকুটা দিব মানে পিওর খাসি মাংস। আপনাদেরকে বারবার বলি যে প্রত্যেক দিন এই খাসি মাংস পাওয়া যাবে নাই। হ্যাঁ, তো আপনাদেরকে অপেক্ষা করতে হবে। মানে অবশ্যই কোনো কোনো দিন দেখুন খাসি মাংসর দামও বেশি, সবদিন বই তো সবাই খাওয়াতে পারে নাই। তো আজকে যেটুকুটা দিব পিওর খাসি মাংস দিব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন আর পেট ভরে খান। তো আজকে যেখানে এসেছি বিখ্যাত ঝুমুর শিল্পী কেশু মাস্টার এবং ভাষ্যকার ভজন চন্দ্র সহিসের বাড়িতে এসেছি। তো আসুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সকালে বাইরাইছি আর বেলা ডুবে যাচ্ছে, সকালে বাইরাইছি আর বেলা ডুবে যাচ্ছে, দেখনো রে বাবু, দেখনো রে মনু, তোর মাই কথা গেছে। তো আসুন, আমারটাই ভালো লাগবে নাই। আজ সম্মুখে বড় শিল্পী আছে, উনার গিলা শুনুন। দাদা নমস্কার। 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 কেমন আছেন বলুন? ভালো ভালো। প্রথমে ভালো, মানে আপনার স্মাইল দেখে বোঝা যাচ্ছে। তো আজকে আমাদের ভজন চন্দ্রদা খুব ফ্রেশ আছে। আগে দাদার সাথে গল্প হয়েছে যে দাদা আপনার ঘর আসছি। তো বাকি খবর বলুন, মানে এখন প্রোগ্রাম এই বছর কেমন চললো? প্রোগ্রাম এই বছর মোটামুটি চলেছে। আচ্ছা, মানে আমি জন দলে ছিলাম, সেই দল তো এখন বর্তমানে নাই। আচ্ছা, যাই হোক, দল নতুন করে এক জায়গায় আছি, সেটা হচ্ছে সংসার মাহাতো। হ্যাঁ, মানে বাড়ি অগ্রগামী চনিত্র পার্টি। হ্যাঁ, যে এইখানে আপনার সামনে সংসার বা আনন্দ মাহাতো, দুটাই নাম মোটো লোকটার। ওই দলটাই বর্তমানে এখন আমি কাজ করছি। আচ্ছা আচ্ছা। গত সিজন যদি পেরিয়ে গেল, সেটাই মোটামুটি 75 থেকে 80টা মতন প্রোগ্রাম হয়েছে আর কি। মোটেই ওঠে। মানে দেখো, আমরা সেই রোজেই যদি প্রোগ্রাম পাই তো তত ভালো শিল্পীদের। আর আমাদের ওই যে ওই অভ্যাসটা, মানে আর কি কম প্রোগ্রাম হলো মনটা আর দুটি পয়সা হইতো, এটা মেন গল্প বটে। একটু ফুটাই নিলেন, তারপরে ওইগুলা পয়সার দিকে পরে দেবো। হ্যাঁ, ভাদর মাসে পথে যাতে কাশি ফুলের বন হে, কিমতে ভাঙিল বন্ধু তোমার আমার মনে হে। আমাদের এটা বড়াবাজার, এটা বড়াবাজার পিওর ভাদর, একদম অরিজিনাল ভাদর, ইয়ার কোনো ডুপ্লিকেট নাই। এই তাল ওটা একটু টাইনে দাও না দাদা। তোমার আমার মনে হে বাবা রে, তোমার আমার মন হে, কিমতে ভাঙিল তোমার আমার। এই গল্পটা মানে আমাদের জন্মটাই তো দাদা মাটিতে হয়েছে, আমাদের নিজস্ব তো মানে এটা বাইরে আসা ফেরাই বটে। তো আজকে বুঝতে পারছেন না, সামনে একজন বসে আছে। তো কার্তিক দা, আমি ওইটাই ধন্য হলাম যে কেমন যে আমার কাছে এখনো পর্যন্ত এখন বর্তমানে আমাদের এলাকায় মানভূমে যত শিল্পী তাহলে ডবল ইউটিউবার। হ্যাঁ, ইউটিউবার এখন অনেকেই। হ্যাঁ, ঘর ইউটিউবার, ঘর শিল্পী। একটা গানে কলি জানে তো ওইটা সিঙ্গার, মোবাইল চলা জানতে ইউটিউবার। ভালো মন্দ তো নাই, সবাই তাড়িয়ে নিয়ে যেত, সবাই তার উপর। আমি আজকে ধন্য হলাম যে কার্তিক দা আমার পাশে আসিয়েছে, আমাকে সময় দিয়েছে, মানে আমার সময় দিয়েছি, আমার সাথে বসেছে। আরো বেশি ধন্য হলি যে সাথে বৌদিকেও নিয়ে এসেছে। হ্যাঁ, তাইলে অনেক শিল্পী বলে দেওয়া গেছে, আমি তাবড় আছে, মানে
বৌদিকে নিয়ে নাই যায় কোথায়, আমার কাছে এসেছে মানে এটা আমি ধন্য। হ্যাঁ, তো যাই হোক, ঝুমুর যেমন জানি বুঝি সেটা হলো কথা, কিন্তু আমি ওইটা খুব খুশি। তো অনেক দর্শক বন্ধু এই অবশ্য দেখেছে আমার বউকে। তো যাই হোক, আজ সঙ্গে এক জায়গা সাক্ষাৎকার চলছে আমাদের, আর সঙ্গে বসে আছে, এটা একটা বিশাল ব্যাপার, এটা বড় ব্যাপার, বিশাল মানে বিরাট ব্যাপার। এইটাই কে জান কতক্ষণ থেকে আজ ওইটার ব্যাপার আছে। আজ তো কখন গাছের ডাল ভাঙবে কোনো পাতা নাই। তো দাদা, ফাগুনের মাতাল হাওয়া, জোয়ান মনে চাওয়া পাওয়া, ভাই ফাগুনের মাতাল হাওয়া, জোয়ান মনের চাওয়া পাওয়া, কোন বন্ধুকে ঘুমায় ঘুমায় দেখেছি স্বপ্নে, এগো প্রীতির হালি রং লাগিল মনে। বুঝছো না, এখন ভয়ঙ্কর গল্প। যতদিন আছি রিঝের রঙে চলে যাচ্ছে। অনেকজনেই বলে, কার্তিক দা তোমার হাসিটা সবগুলো ভালো। আরে হাসিটা বলি, যখন মরে যাব তখন হাসির শ্বাস, তার আগে যতক্ষণ থাকব হাসি চলবে কি। একদম। তো ইম্পর্টেন্ট কথাই আসা যাক। দাদা, শিল্পী লাইনটা আপনার পরিবারের কি, বাবা দাদু তার পিছনে কি শিল্পী ছিলেনই না, আপনার টিম থেকেই শুরু? না, শিল্পীর লাইনটা আমার শোনা বা আমার দেখায়ও, আমার দাদু কিন্তু গান বাজনার ভক্ত, ওস্তাদও ছিল। ওস্তাদ ছিলেন? হ্যাঁ ছিল, মানে ঢোল বাজাতে পারতো। আচ্ছা আচ্ছা, ঢোলিদার ছিল। হ্যাঁ, ঢোলিদার। দাদুর নামটা, নাম সমেত প্রকাশ করুন। আমার দাদুর নাম চেপু সহিস। চেপু সহিস। হ্যাঁ। আর আমার বাবা ক্লাসিক্যাল জানতেন, এখন জানে, বাবা আছে জানে, বাবা ওই মামা তাবলা হ্যাঁ বাজাতে জানে, ফুল বাজাই। হ্যাঁ, এইসব মানে জানে, গান বাজনা অন্য লাইনের বটে, একটু ক্লাসিক্যাল লাইনের বটে। হ্যাঁ, ক্লাসিক্যাল ভালো। আমরা তো সেটা করে আড়ি লাইনের বটে, আমাদের ধ্বংসার সঙ্গে কাজ, ধ্বংসায় কোনো। হ্যাঁ, তো যাই হোক, বাবা ওটা জানছো, মানে জানে, এখনো জানে। মানে এরকম যে আমাদের ঘরে মানে ছিল, ছিল। হ্যাঁ, তো আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন আমি সেই ছোটটায় চাপিয়ে লিখি আর বড়টাকে ধ্বংসা বাজা করতে। তখন বাবা বলছে, দেখ তাহলে পড়াশোনা হবে না, তখন বাবা এটা বিকিয়ে দিয়েছে লোককে, ঘরে রাখবোই নাই। আমার ঘরে এখনো পর্যন্ত হারমোনিয়াম নাই, ক্যাসিও নাই, কোনো বাদ্যযন্ত্র নাই, এক ঝাল কোতাল আছে, কাঁথার বটক নাই বিকবে বলি, বিকা কিনা করে সব পুরান দিয়েছে। ছানা গিলা পড়াশোনা টুকুও করবে না, এই জন্য। আচ্ছা, তাহলে মানে আপনার দাদুও ছিল, আপনার বাবাও বর্তমানে আছে। উঠছি, আমি বলছি যে কতক্ষণ টেকতে পারে। তো যাই হোক, আজ যেরকম দুটা কারা একটিনে, মানে দুটা খেপা একটিনে হলে যা হই, মানে উঠাটাই ভালো, কেননা বাই চান্স যদি ঝাঁপাই নিয়েছে একদম ফের রাখা যায় না। তো ঠিক আছে দাদা, গল্পই আসা যাক। বলছি, আপনার ইয়াটা কিভাবে হলো, লাইনটা? হ্যাঁ, কিভাবে লাইনটা হইলো শিল্পীর লাইনে? এত যে এখন পরিচিতি একটা হয় না আছে আপনার, হয়তো আমি বুঝতে পারছি, যেমন এই পুরুলিয়া জেলায় যতগুলো শিল্পী আছে, ভজন সহিসকে চিনে নাই সেরকম আমি দেখতে না পাচ্ছি, মানে আমাদের এই মানভূম জগৎটাই আর। ব্যাপার হচ্ছে, যারা ছৌ ঝুমুরের লোক, ছৌ আর ঝুমুর, আমি দাদা অন্য কোন জগতে এখনো পর্যন্ত যাই নাই, আর আশা করি যাবও নাই। কেন, আমি ছৌ ঝুমুরটা নিয়েই শেষ তক যতদিন পারবো, ছৌ আর ঝুমুর, মানে শুধু ছৌ ঝুমুরই নাই, ছৌ ঝুমুরের সঙ্গে সঙ্গে আমাদের পুরুলিয়া কেন্দ্রিক যতগুলো আমাদের ইয়া আছে, আঙ্গিক আছে, টুসু ভাদু যাওয়া যাবতীয় যতগুলো আঙ্গিক আছে, আমি এগুলা নিয়ে থাকার চেষ্টা করি, বুঝলে। বর্তমান যেরকম ছয়ে আমাদের সব রকম আজকাল হচ্ছে, সব রকম হচ্ছে, কিন্তু আমার মধ্যে আমি অতটা ওই জায়গাটা ছাড়ি নাই। আমি ছৌ ঝুমুরটা নিয়ে থাকতে ভালোবাসি, আমার ঝুমুরটা আমাদের পুরুলিয়া কেন্দ্রিক যত সংস্কৃতি সকল, ওইটা আমাকে ভালো লাগে। বাকি তো গাদা আছে, আর জনলা গাদা আছে, সেইলাকে উপরায় ফেলতে আমরা নাই পারবো, আর ওরাকে আমরা ভাগা তুলে দেবো। মোহাম্মদ রফি, কিশোর কুমার, আমরা ভাগা, ওদের জগৎটা আলাদা, ওদের জগৎটা আলাদা, অল ওয়ার্ল্ড ফেমাস হয়ে যায়, ওদের জগৎটা আলাদা। আমাদের নিজের সংস্কৃতি আছে না, নাই থাকলে বাধ্য হলিতি।
আছে যখন তাহলে আমরা এইটাই চালাবো। এই হলো গল্প। তা কিভাবে বলছি কত বয়স থেকে শুরু হয়েছে, কিভাবে তৈরি হলেন সেটা দু কথা আর কি। ওইটা যেমন প্রত্যেক জিনিসের কিছু গুণ না কিছু গুরু থাকে, হ্যাঁ ওইটা কিভাবে আলেন এই জগৎটাই, সেই গল্পটা। প্রথমে হচ্ছে যে আমার স্কুল জীবনে আমি স্কুলে পড়াশোনা করার সঙ্গে সঙ্গেই আমি গান বাজনাটুকু ভালোবাসতি। যেই গান বাজুক, বিশেষ করে আমাকে ভালো লাগতো সব চাইতে বেশি হারমোনিয়ামের যে আওয়াজটা, ওইটা আমাকে পুরো মানে মোহিত করে দিত। কোথায় বাজুক আমাকে ওনাতেই মন করতো। আর ঝুমুর বাজলে তো আমাকে টেকাতে নাই পারত। হ্যাঁ, ঝুমুরের অফুরান শক্তি আছে, মানুষের মনটা হরিয়ে লিবার মতন। তো যাই হোক, আমি সেই তখন থেকেই তো স্কুলও ফাংশন হইতো আমাদের কেন্দ্রীয় স্কুলে। আমি তখন হয়তো কোনো ক্লাবে হইলো, আমি ক্লাবে উঠে ক্লাবের মাঝে ঝুমুর গাই দিতি। এরকম একটা আমি চিন্তা ভাবনা, আমি একটু চান্স পালে ভালোই হতো, এই মনটা আর কি। এই করতে করতে আমাদের গ্রামে ছৌ পার্টি একটা হয়ে যায় কুদলুং গ্রামে। হ্যাঁ, তো বাড়ির ওস্তাদ আসতো। হ্যাঁ, আসতো ওই নেপাল মাতর যারা সাধুদার আছে, যারা বেনি মাধব এমনকি স্বয়ং নেপাল মাতো আসেছিলেন। হ্যাঁ, আমরা 4 আনা দিয়ে দীক্ষা নিয়েছি। আমার গুরুদেবকে দিয়ে 4 আনা দিয়ে দীক্ষা নিয়েছি। এখন আমরা তো চান্স পাতি নাই, আর চান্স পালো ঘর দিকে চাপ, ওইসব নাই, ওইসব ওইগুলা চলবে না। তবে ওনাথি আর একটু হয়তো 9টা 10টা তো জোর করে পড়াশোনা করতে, তার বাদে দেখতে দেখে কোনটা করছে কাজ। তো আমি দেখে আর শুনেই মোটামুটি যে হবে এটা ভালোই বটে, এই করতে তাহলে আমাকে এটা চেষ্টা করে দেখতে হবে কোনটা পাচ্ছি না কোনটা নাই পাচ্ছি। টুকু ঘরেই চেষ্টা করতে হবে, মনে মনে ইয়া করতে। এরপর হইলো মানে কানহাই দেয়া বনকুচার, ও খবর পাই গেল, বিখ্যাত শিল্পী সুফল মাহাতো বড় ছেলে। মানে কানহাই দিয়ে আমাকে এখনো ভাইয়ের, নিজের ভাইয়ের মতনও মানে, আর তখনও মানিয়েছিল আমাকে ভাইয়ের মতন মানিয়েছিল বলে আজ তোমার সঙ্গে আমি বসে গল্প করছি। পরিচিতি পারফেক্ট গল্প। আর আমার কাকার অবদান যা আছে, যে বেটাকে যেটা করবে সেটা তো উল্টো কথা বলার গল্প লই। কাকা মানে বুঝছো না, আচ্ছা, হ্যাঁ গিরিধারী শেষ বিখ্যাত, মানে আমাদের ভাষ্যকার এবং ঝুমুর শিল্পী। হ্যাঁ, বিখ্যাতই বলা চলে। বিখ্যাত এক সময় এমন পাইরে নিয়ে ছিল, ওই লোকগুলাকে দেখলে মানুষ শিহরে যেত। কত সেরকম মিসিং মোড়ার ধরে আমাকে যখন প্রথম কুচিয়াকে মানে কি বলো জড়িয়ে নিয়ে গেল, ওদের যে কেসিও মাস্টার ছিল, ও হঠাৎ কোনো কারণে ছাড়িয়ে দিয়েছে। তারপর কেসিও ছাড়াতে দল চলবে না, তাহলে আমাকে বলছে তাহলে কানাইদা টুকুটুকু জানিয়ে এসেছে ওটা জানা আছে, যেমন যেমন করে করবে চলুক, কেসিও তো বাজবে কাছটাই। আমাকে নিয়ে গেছে, আমি তো দমে কাঁপছিও। হরিহর আর গিরিধারী দুটোকে গাইছে দুদিকে, হরিহর মাতো আর গিরিধারী সহিস। আর আমাকে ঝুমুর শিল্পী হরিহর মাতো, আর আমাকে নিয়ে মাছটাই বসে আই। তখন আমি চুলায় বসে আছি মতন লাগছে, আমি তো কোনো জানি নাই। হ্যাঁ, তো ওদের কি সিস্টেম, কোন গান, কি ঝুমুর, কি তাল কোনো বুঝেই নাই। আর পটল সহিসেতে হাই সহ্য করতে পারা ফের। আমি বলি আমার দ্বারা তো নাই হবে, এই জায়গাটা বসে থাকা। এরপর কানহা দিয়ে বলছে হবে, তুই ছাড়ি যাস না। বলি আমার নাই হবে দাদা। বলছি হবে কেন, তুই ছাড়িস না, হবে। আমি বলছি গিরিধারী কাকাই বলছে কানহাই তুমি আন খাই এনেছো ইয়াকে, এরকম ছানা লইয়ে। সত্যি আমি ওই যে কথা তখন নাই, স্কুল কলেজ মলেজ যাই, এই ছানাটা হবে। তখন হবে বলছে, তাহলে আমিও মনে মনে জেদ করলি। আমি তারপর ভাবলি ওস্তাদদের দমে মান সম্মান, কে বড় অমুক মতো শিল্পী, নমস্কার দাদা, এখন চাটা খাইলেন। তাহলে এই জায়গাটা পৌঁছতে কতদিন সময় লাগবে, আমার চেষ্টা করে দেখিন। আসুন দাদা, আইলো চেয়ারটা পাইতে বসতে দিল। বলে দেখি যে বড় বড় যারা চাকরিয়ান বাকরিয়ান, ও লোকদের সম্মানটা এদের জন্য বেশি ভারীটা বুঝা আছে। ওস্তাদদের সব জায়গায় ওস্তাদদের প্রবেশ আছে, সব জায়গায় মান আছে। তখন আমি রিক্সের উপর বলি এই কাজটাই করবো। প্রথম শুরুটা ওটা গ্রামে কুদলুং গ্রামে। তারপরে ধীরে ধীরে আমার নাই ওই এক বছর পর এক ব্যাগে আমি ডাইরেক্ট একদম এক ব্যাগে টুনটেই বসে আমি মার্কেটে। ওই দলটা মোটামুটি কতদিন কাজ করেছিল সুফল মাতার দলে?
সুফল মাহাতোর দলে মোটামুটি কত বলবো, হেদ্দি নাই বটলো, মোটামুটি 7-8 বছর ধরানো, 8-10 বছর ওরকম হবে কি, ওরকম হবে কি। তারপরে আমাদের এই আনন্দ মাহাতো, সংসার মাহাতো, তারপরে বলে তাহলে আর ঝাড়খণ্ডের পার্টি থাকবো না, বাংলার পার্টি থাকবো। আমরা বাংলার বিভিন্ন রকম সুযোগ সুবিধা শিল্পীরাকেও বাংলার সরকার ভালছে, প্লাস সরকার প্রোগ্রাম হ্যান ত্যান কেমন দেখছেন, মানে ব্যাপারটা হচ্ছে যে বাংলার শিল্পীদের চাকরি বাকরি হয়ে যাচ্ছে, আমার বয়সটাও কম আছে, আছে না, তাহলে বলি বাংলার পার্টি থাকবো। আমি যদি কিছু নাই হয় তা বলি আর নাই, ঝাড়খণ্ড পার্টি নাই কাম করবো, বাংলায় থাকবো। নাই নাইলে দেখুন ঝাড়খণ্ডের পার্টি এমন কোনো মানা নাই যে, যেমন সঞ্জয় ওরাং ঝাড়খণ্ডের পার্টি ছিল, ওর চাকরি হলো, আজ আকাশ মাহাতো ঝাড়খণ্ডের পার্টি ছিল, ওর সার্ভিস ছিল, ওটা তো নিজের ট্যালেন্টের উপরে ওঠে। পুরুলিয়া যতগুলা শিল্পী আছে সবার কি আর হচ্ছে? নাই, ওটা নাই। আর ব্যাপার হচ্ছে আগে পরিবার ছিল নাই, এখন পরিবার হয়েছে, পাশের দলটাও বটে, পাশের দলটাও বটে, এবং ছানা চুনোর স্কুল মিস্কুল সব ব্যবস্থা ঠিক আছে। আর দমে দলটা যদি দমে তখন তখন ব্যাপার আছে না, ব্যাপার আছে, দমে দর্শক আছে, এটা ভালো শিল্পী পালে মনটা উল্টা পাল্টা হয়। দাও একটা সেরকম করে কিছু দিয়ে দাও, ভাদ্র মাসে ভাদ্রিয়া ভালো লাগবে। যদি আমাদের মাটির মধ্যে মেশা আছে সেরকম যদি গান হয় না, তো আরো ভালো লাগবে। হ্যাঁ, মাটির মধ্যে আমাদের মেশা আছে, ভালো রকমই আছে সকলটাই। অবশ্য মানে আমাদের জন্য দৈনন্দিন জীবনের জন্য আমাদের প্রয়োজন আছে, সেই জিনিসটা আমরা রিঝে থাকি, সবসময় থাকি, ভকে থাকি আর কষ্টে থাকি, কিন্তু রিজ রঙের মধ্যেই থাকি, হয়তো ভকে আলি ঘরকে। এখন ঘরে আমাদের যেমন এই মান ভূয়া শিল্পীদের কি, মানে আমাদের শিল্পী হচ্ছে কি, যদি মানে ভকেই থাকি পেটটাই, কিন্তু তাও আছে তোকে বউটার সঙ্গে দুটো ফুর্তির গল্প বললি, হ্যাঁ দুটা গান বললি, ওইটাই মনটা ভরে গেল। শুকনা মহুলের পানি তুই কি দিয়ে খাওয়ালি ধনী, তুই কি দিয়ে খাওয়ালি ধনী, সারাদিন গাহা মেদ মেদ করেলো সজনী, হাই রে মোর গুণমণি, হাই রে মোর সুরধনী, সারাদিন গাহা মেদ মেদ করেলো সজনী। অটোমেটিক ঠান্ডা জল এনে দিবি, একটু অপেক্ষা করো তারপরে দিব, অটোমেটিক ঠান্ডা জল এনে দিবি। লোকটা আইলো, জল খাও। এগুলা হচ্ছে আমাদের রিঝের রঙে মাটি, যেমন যদি কোন টুকুর আগায় আছে। তো যাই হোক, এইভাবে আপনার জীবনটা শুরু, জীবনীটা কত দূরে যাইছে। এরপর আমার আজকে 10 বছর চাকরি করা হয়তো, গল্পটা বাড়িয়ে দিছি, মানে আমার যে ভাগ্য না থাকলে সবটা সবার হয়নি। আমার 10-12 বছর চাকরি করা হয়তো, মোটামুটি 24 চলছে না, 14 বছর চাকরি করা হয়তো। বাহ, কিন্তু ওটা দাদা বেঁকেই থাকুক, কেন জন লাইনে আছি সেটা নিয়ে আলোচনা হওয়াই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সবটাই করি, তবে একটাই আমার খারাপ লাগে দাদা। কোনটা? মানে এখন মানে মানে 1 লাখ দর্শক দেখছে, সব দর্শকও বলছি, আর যতটা মহান মহান আমাদের পুরুলিয়া জেলার সংস্কৃতির ধারক বাহক যারা আছে, যাদের অনুপ্রেরণায়, যাদের দ্বারা অনুসরণ করে আজ আমার মতন হাজার হাজার লোক এই জগতের সঙ্গে যুক্ত আছে, শিল্পী নাচইয়া বাজইয়া হয়ে আছে না। আমি বলবো আমাদের জন্য নিজস্ব বটে, যে আমাদের নিজস্ব সংস্কৃতি, সেইটাকে ধরে রাখে তুমি যা করছো করো না, নিজেরটাকে ধরে রাখতেই হবে। তাহলে সবার কাছে অনুরোধ একটাই বলবো, যে আমাদের জন্য মানভূম কেন্দ্রিক সংস্কৃতি আছে, মানভূয়া সংস্কৃতি মানে বলতে যখন আমাদের বাপুটা বটে, হারাই নাই, সেইগুলা যেমন হারাই নাই, মানে কিছু কিছু উল্টা পাল্টা জিনিস দেখা হচ্ছে। এখন গণেশ নাচলেও যদি বলে তোর ফ্রিজে ঢুকাবো কোকা-কোলা, সেটা কিন্তু আমার মতন যারা দর্শক আছে বা আমার মতন যারা গান গান টুকটাক করে, মানে আমার মতন যারা করে, মানে আমার মতন করে না, ভালো লাগে দাদা। এটার দুঃখ লাগে, বীর রাজা নাচছে, তখন এমন একটা গান গাহে, মানে যে আর কোন বলার নাই। হিন্দি গানও ঢুকে যায়, হিন্দি গাদা গাদা গান, হিন্দি গান, উড়িয়া গান, হ্যাঁ। আর আমার
আমার নিজস্ব মানে মত বলে, যারা পুরুলিয়ার তাবড় তাবড় ঝুমুরিয়া ভালো ভালো কেশিও মাস্টার ঢোল বায়েন, ওরা একেবারে কোনো ছৌ নাচাই আসরে বাজানছে না, একেবারে ওরা বিরাট বড় হয়েছে না। তাহলে ওদের আগে ছিল কি, আমাদের গ্রাম বাংলায় প্রত্যেক পাড়ায় পাড়ায় নাটক হতো, প্রত্যেক পাড়ায় পাড়ায় ডাঁড়ি নাচের আসর বসতো, কাঠি নাচের আসর বসতো। তাহলে সেই আসরের শিল্পী উঠে এসেছে। তাহলে এখন বর্তমান হয়েছে কি, সেই সব জিনিস হারাই যাচ্ছে, মানে কে করছে নাই, কে করলে বলে পালা এখানে ইয়াই আছে, বুঝে নেই কোন আধুনিক আল্ট্রা মডার্ন, অত্যাধুনিক হয়ে গেছে, মডার্ন আল্ট্রা মডার্ন হয়ে গেছে। তাহলে সেইটা পছন্দ করছে নাই। কোন জায়গায় কোনো স্টেজ প্রোগ্রাম হচ্ছে না, 3টা গান শুনতে যাচ্ছে না, তো বহুত দূরের লোক ভটভটিয়ে যাচ্ছে দেখতে। আর আমাদের সংস্কৃতি কেউ কোনো নাই, মানে ইয়ার আর আমাদের ছৌ নাচটার ইয়ারও আগে যা বেতন সেটা এখনো আছে। তো আমি আশা করি যদি আমাদের এই ছৌ জগৎটাই যদি আমরা যদি এই সংস্কৃতিটা আমাদের মানে এই জনটা আমাদের ঝুমুর গিলাকে মনে হয় যদি এইটাই আমরা ধরে নিয়ে যাই না, তো মনে হয় আরো মাং থাকবে। যেমন তুমি বলছো না মোটরসাইকেলে, মোটরসাইকেলের লোক যাচ্ছে, ওর একটা নতুন জিনিস দেখতে, সেরকম যদি আমরা এইটাকে ধরিয়ে রাখি তাহলে ইয়ারও মনে হয় এরকমই মাং হবে, একদম হবে। জন জিনিসটা দম জলদি হয়, সেটা দমে চানা যাইও, জল যাইও। একটা ফুটবল একটা দেওয়াল জোরে মারা হয়, দম জোরে করে বদলে ঘুরে আসে, আর যদি আস্তে মারা হয় তাহলে কি হয়, দেওয়ালটাই লটকে থাকি যাবে, আর লড়বে না। তা সেমনি বটে, অতি বার্থডে লই ভালো, আর মানে ছোটটাই লই ভালো। তো বলছি গল্পটা ধান ধর বেশি ইধারা তো বুঝতেই পারছো না তুমি ব্যাপারটা। এটা ব্যাপার ওটাই, এটা সেরকম কোনো ভাদরিয়া পরে লিব, আর একটু পরে ভাদরিয়া লিব, তারপরে মানে তাতাবো তখন টুকুন একবার। এটা সেরকম কোন রাজার নাচের, কৃষ্ণ নাচের সেরকম কোন যদি আছে মাল, ওটা আছে বলাটা ভুল আছে আমার, মানে দিতেই হচ্ছে। আছে গান ঝুমুর তো আছেই, কেন তো মানে কৃষ্ণ নাচের সুরের গান আছে, কেন তো কার্তিকদের ব্যাপার আছে। আমাদের তো সেই মানে আমরা তো সেই বাজয়া শিল্পী বেশি, গাহার দিকটা কম, মানে কেসিওটা নাই কে সঙ্গে, কেসিও আমার নাই, ও ঘরে নাই রাখিও না, কেসিওই নাই, কিনিও নাই, কিনে হ্যাঁ নাই কিনে, দলের থাকে তো কি দিন কিনে, দলের কেসি আমি নাই কিনি, আমার কিছু নাই। তোমার বললাম না যে আছে, সেটা কোথায় আছে কে জানি না, আছে। আর একটা ঢোল আছে, আচ্ছা আচ্ছা, ঢোলটা কোন সময় বাজাই, তো সেরকম একটা কৃষ্ণ নাচের সুরের এই দাও। ওরে ভ্রমর তোরে বলি আমি রে কুসুম কলি জ্বালায় না মরে। নতুন সুর, নতুন গান। ওরে ভ্রমর তোরে বলি আমি রে কুসুম কলি জ্বালায় না মরে। এই ফুলে মধু জমিলে, এ ফুলে মধু জমিলে আসবি রে ফিরে কোন যারে উড়ে দূরে, এখন যারে উড়ে দূরে। তুমি হবে ভ্রমর পকা, আমি হব ফুলের ধপা, রাখিব যতনে। ভাই নব মধু খাবে বন্ধু, নব মধু খাবে বন্ধু, কোষে উদর পুরে ভ্রমর যারে উড়ে দূরে, এখন যারে উড়ে। আরেক কলি আছে, আরেক কলিও বলো। আরেক কলি হচ্ছে লালজি মাতর লেখা, দুজনে দুজনার হব চির সাথী হয়ে রব ভবের বাজারে। মা ভাই রে, দুজনে দুজনার
হব চির সাথী হয়ে রব ভবের বাজারে সখারে সুযতনে মিলাইব সুযতনে মিলাইব অধরে অধরে ভ্রমর যারে উড়ে দূরে এখন যারে উড়ে দূরে ভেবে গুনে লালজি কহে ইতিদি লালজি মাতো বিখ্যাত ঝুমশিল্পী ভেবে গুনে লালজি কহে লতা বৃক্ষ যেমন রহে রব সে আকারে বা ভাই রে ভেবে গুনে লালজি কহে লতা বৃক্ষ যেমন রহে রব সে আকারে আজ মনের ভাব প্রকাশিলি মনের ভাব প্রকাশিলি এই ঝুমরের সুরে ভ্রমর যারে উড়ে দূরে এখন যারে উড়ে দূরে